কালনা শিশুদেহ কবর থেকে তুলে ফের ময়নাতদন্ত। এবং আপনাদের জানিয়ে রাখি 26 এপ্রিল বাড়ির পাশেই পুকুরে উদ্ধার হয় শিশুদেহ। ত্রিবেণী শ্মশান ঘাটে কবর দেওয়া হয় মৃত শিশুকে। আর কবর দেওয়ার পরে আবার শিশুকে তুলে ময়নাতদন্ত। কিন্তু কেন আমরা জানবো। সোমনাথ আমাদের সঙ্গে রয়েছে। সোমনাথ, কবর দেওয়ার পর শিশুকে তুলে কেন ময়নাতদন্ত, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, দ্বিতীয়বারের মতো ময়নাতদন্তের জন্য ফের তোলা হলো শিশুর মৃতদেহ। গত 26 তারিখে বাড়ির সামনে পুকুরেই শিশুকন্যা সঞ্চিতা মৃতদেহ উদ্ধার হয় এবং পরিবারের সূত্রে যেটা জানা যায় যে তাদের মনে হচ্ছে যে তাকে খুন করা হয়েছে। সেই অভিযোগে 6 তারিখে তার ঠাকুমা থানায় একটা অভিযোগ করে। তারপরে 16ই মে আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিত ফের ময়নাতদন্তের নির্দেশ দেয়। রবিবার ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকায় এই যে কবরস্থান যে ত্রিবেণী থেকে সেই শিশুদেহ উদ্ধার করে মাটি থেকে খুঁড়ে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। বেশ, ধন্যবাদ। আমার মেয়েটা জলে ডুবে মারা গেছে। জলে ডুবে গেলে হাত পা সাদা হয়ে যাবে বা স্কিনগুলো কুচকে যাবে, তো কচি চামড়া, তো আরও বেশি কিছু হবে। তারপর পেটে জল নেই, মুখটা একদম স্বাভাবিক আছে, মাথার চুলগুলো একদিকটা নিচে একদিকটা শুকনো, পরনে প্যান্ট ছিল প্যান্টটা নেই, হাতে পায়ে যে সমস্ত অলঙ্কার ছিল, মুকুট, হাতের ছুরি, গলার হাত সব আছে। তো সেগুলো আমার মনে একটা সন্দেহ দেখা, তোমরা একটা আবেদন জানায়। আমার আইডিয়া কেউ ওকে মেরে জলে ফেলে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার বিবিরহাটে ভয়াবহ আগুন। কাকবরে আগুনে ভস্মীভূত কাঠের গোদাম। মজুদ দাহ্যে আগুন ছড়ায় আশপাশের বাড়িতেও। আরো বিস্তারিত জানবো, অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, এখন কি পরিস্থিতি রয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গিয়েছে? কেউ কি আটকে রয়েছেন? দেখো, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। শুধুমাত্র কাঠের আগুন, গুদামে আগুন নয়, তার পাশাপাশি 3টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং 3টি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এবং দমকলের আধিকারিকরা জানাচ্ছেন বাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল, সেটিও একটি ব্লাস্ট করেছে এবং কাঠের গুদামে প্রথম আগুন লাগে এবং সেখান থেকেই এই কাঠের গোলার আশেপাশের যে বাড়ি, সেই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ভোর 3টে নাগাদ আগুন লক্ষ্য করেন স্থানীয়রা। এরপরেই বিষ্ণুপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। বিষ্ণুপুর থানার পুলিশ দমকলকে খবর দিলে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয়নি, কারণ বড় কাঠের গোলা। সেই কাঠের গোলার এক প্রান্তে আগুন লাগে, অপর প্রান্তটি সম্পূর্ণরূপে আগুন ধরে যায় এবং সেখানে শুধু দাহ্য পদার্থ থাকার কারণেই কিন্তু একেবারেই পরিস্থিতির দিকে নজর রাখো। পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ অর্পণ। আগুন লেগেছে, বাড়ি জ্বলছে, কাঠের গোডাউন, একজয়েন্ট বাড়ি, দুটো একটা সিলিন্ডার বাস্ট করেছে। ইনভেস্টিগেশন হবে কিভাবে লেগেছে বা কোথা থেকে হয়েছে। আগুন 100% নিয়ন্ত্রণে। 24 পরগনায় সরকারি খাল নিয়ে অভিযোগ। কুলতলিতে সরকারি খাল দখল করে দোকানঘর তৈরি, আর মিনাখায় সরকারি খাল ভরাট। এই দেখুন, খালের বুকে তৈরি করা হচ্ছে একের পর এক দোকান ঘর। দক্ষিণ 24 পরগনার কুলতলির মইপিট। এখানকার বৈকুণ্ঠপুরে শনিবারের বাজার এলাকায় রয়েছে সেচ দপ্তরের খাল। সেই খালের বুকে একের পর এক দোকান আর ঘর। স্থানীয়দের বিরুদ্ধেই অভিযোগ এলাকাবাসীর। মইপিট শনিবারে বাজারের উপরে একেবারে সরকারি খাল, সেখানে ঘর উঠেই যাচ্ছে। এ তো খাল দুদিন পরে এই যে ঘর উঠে যাওয়ার ফলে সেখানে তো খাল আস্তে আস্তে জল নিকাশি বন্ধ হয়ে যাবে। অভিযোগ কোথায় করব, কার কাছে করব, কোথায় যাব? অভিযোগ করলেও কিছু হবে না। এটা খালের উপরে নয়, খাল ছেড়ে এটা রায়ত সম্পত্তি, কেনা সম্পত্তির উপরে ঘর হচ্ছে। বাসস্থান নয়, থাকার জন্য দোকান ঘর করছি। পারমিশন করিনি, এটা ভিডিওতে আমি এডি অফিসে দিয়েছি, ওটা করে দিবে। যেটা বাস্তু ইরিগেশন অফিসে আমার এখানে এজেন্টকে দেওয়া আছে। আমাদের এখানে তো লোকাল থানা সমস্ত কিছু দেখভাল করে, ঠিক আছে। না পারমিশন না, ঘর করছি স্যার এরকম বললাম, ঠিক আছে করো। যেহেতু প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতন করার পরেও এই সমস্ত ঘটনা আমাদের সামনে আসছে, অতি অবশ্যই এখনই আমরা তদন্ত করে প্রশাসনের দ্বারা এখনই আমরা অ্যাকশন নেব।
খালের জলে ফেলা হয়েছে মাটি অনেকটা জায়গা জুড়ে। এটা উত্তর 24 পরগনার মিনাখার বকচড়ার সরকারি খাল। গত 1 মাস ধরে এই খালের পাড়ে বাড়ি তৈরি করেছেন আবুল কালাম নামে এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, বাড়ি তৈরির পাশাপাশি মাটি ফেলে খালের একাংশ বুঝিয়েও দিচ্ছেন তিনি। এমন চলতে থাকলে এলাকার নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। যেভাবে কনস্ট্রাকশন তৈরি করছেন তাতে নতুন করে ওই খালের উপরে টোটাল প্রায় 30-35টা গ্রামের জল ওখান থেকে সরবরাহ হয়। খালটা একদম পুরো বন্ধের পথে। 150 বছর আগেকার বিল্ডিং, এটা পুরনো হয়ে ভেঙে পড়ে যাচ্ছে বলে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। এ তো কোনো খালের দিকে যে মাটিটা রাখার জায়গা নাই বলে একটু রাখা হয়েছে, ওটা আমরা কাজের শেষে ওটা পরিষ্কার করে নেব। এখনো পর্যন্ত এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে তো আসেনি বা কেউ বলেও নি। এটাকে আবার তদন্ত করে দেখছি, দেখে যদি সত্যিই যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে অবশ্যই আমি আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমি বলে দিচ্ছি। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা ও দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।